আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একদম খুব সহজভাবে কিভাবে ব্যান্ড কলার লাগানো যায়। ব্লাউজ বা জামা, কামিজ যেকোনো জামাতে ব্যান্ড কলার একদম সহজভাবে যেটা লাগানো হয়, এটা আমি আপনাদেরকে দেখাবো। একদম সহজভাবে যেই কেউ এটা লাগাতে পারবে আমার আজকের ভিডিও দেখলে। তো এখানে আমি পিছনের গলাও কেটে রেখেছি, মানে পিছনের পাটও কেটে সামনের পাটও কেটে রেখেছি। পিছনের গলা সমান কিন্তু সামনের পাটে কিন্তু গলা থাকবে। ব্যান্ড কলার যে কোনো জামাতে কামিজ বলেন, ব্লাউজ বলেন, এটা আমি ব্লাউজ সেলাই করে দেখাচ্ছি। একদম সবসময় সামনের গলা থাকবে 1 ইঞ্চি পাশ করে আমি গলাটা প্রথমে কেটে সেলাই করে নিচ্ছি একটা বাস করে কাপড় দিয়ে গলাটা দিচ্ছি, মানে গলার মাপে আমি এই কাপড়টা কেটেছি আর কি। অনেকে বক্রম দিয়ে সেলাই করলে করতে পারেন, আমি বক্রম দিচ্ছি না, আমি শুধু গলা কাপড় দিয়ে সেলাই করতেছি। তো কাপড় দিয়ে সেলাই করার পর গলাটা আমি অ্যাডজাস্ট করে নেবো ফাটে। আমি ব্লাউজের 2টা ফাট করে নিচ্ছি, সামনের যে কাটা হবে ডানের একটা বামের একটা, 2টা ফাট আমি 2টা ফাটে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই 2টা ফাটের গলাও কিন্তু কেটে আমি সেলাই করে নিচ্ছি আপনাদের সামনেই। গলাটা কাটিংটা আগে করেছি আর কি। তো আমি গলাটা 2 সুতা করে একটা সেলাই করে দিয়ে নিচ্ছি, মানে অ্যাডজাস্ট করে নিচ্ছি 12টা দিক থেকে উল্টা দিকে আর কি এটা। তো একইভাবে দুইটাই করে নিচ্ছি 2 সুতা করে। তো 2 সুতা করে নেওয়ার পরে এখানে আমি গলাটাকে বাম দিকে একটা ভাঁজ করে দিয়ে আমি উপরে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। দুইটাতে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। চাপ সেলাই দিয়ে আমি নখ দিয়ে কাপড়টাকে ভাঁজ করে নেব। তো এখানে 2টা পার্ট আছে, নখ দিয়ে একটু ভাঁজ করে নিচ্ছি ভালো ফিনিশিংয়ের জন্য। বাস হয়ে গেছে, আর বাকিটা আমি পরে দেখাচ্ছি। শুধু কলার কীভাবে লাগায় আমি ওটা দেখাচ্ছি আপনাদের। এই ব্লাউজটা সেলাই কাটিং ও সেলাইয়ের ভিডিও আমার এই চ্যানেলে দিয়ে আছে, আপনার ইচ্ছে করলে ওটাও দেখতে পারেন। তো এটা হচ্ছে পিছনের পার্টে কোনো গলা কাটা নেই, দেখতেছেন শুধু সামনের পার্টে গলা কাটা আছে। পিছনে যেহেতু ব্যান্ড কলার হবে গলা কাটা নেই, তো আমি কাঁধে মানে একটার উপর একটা বসিয়েছি, নিচে দিয়েছি আমি পিছনের পার্ট আর উপরে দিয়েছি সামনের পার্ট। আমি আধা ইঞ্চি করে সেলাই দিচ্ছি। গলাটা কিন্তু আমি ভাঁজ করে ভিতরের দিকে ঢুকিয়ে দিতেছি, দেখতেছেন। এটা একটু ভালো করে খেয়াল করুন। গলাটা আমি সেলাই করার সময় গলার যেই মানে গলার যেই কাপড়টা সেলাই দিয়েছি, আটকিয়েছি আর কি, তো ওটা ভাঁজ করে আমি ভিতরের দিকে দিয়ে দিচ্ছি। তো আপনারা 2টা সেলাই দিয়ে নেবেন, আমি 2টা সেলাই দিয়ে নিচ্ছি। বাস গলা মোটামুটি কাজ সেলাই হয়ে গেছে। কাজ সেলাই হওয়ার পরে আমি গলাটা কীভাবে লাগাবেন বা কলারটা কীভাবে কাটিং করতে হবে এবং সেলাই করতে হবে ওটাও দেখিয়ে দিচ্ছি। এভাবে হবে আপনার গলাটা। তো আমি কলার কাটিংয়ের জন্য পাশে 1 ইঞ্চি আর লম্বাতে 11 ইঞ্চি নেব। একটু বাড়তি আছে, তো 11 ইঞ্চি নিয়েছি আমি বক্রম আর কি। তো এটাতে আমি শেপ দিয়ে দিলাম হালকা করে। তো একই মাপে দুই দিকে কিন্তু শেপটা হালকা করে দিয়ে নিচ্ছি, দুই দিকে নিয়ে নিলাম। এর পরবর্তীতে আমি একটা কাপড় নিলাম, কাপড় নিয়ে এটা আমি একটা তাক সিলে দিব, মানে পাতলা করে সিলে দিব আর কি। ইচ্ছে করলে আমি কিন্তু আয়রন মেশিন দিয়ে ভেঙে বসাতে পারতাম, ওটা আমি দেখাচ্ছি না, কারণ আপনারা সবাই ঘরে কিন্তু আয়রন মেশিন নাই। তো আমি পাতলা করে একটা তাক সিলে দিয়ে নিলাম, দিয়ে নিয়ে সুতাগুলো কেটে দিলাম যেন এক টানে সবগুলো সুতা খুলে যায় 12টা দিক থেকে যখন আমি সেলাই করার লাস্টে আর কি। তো এটা এভাবে রাখার পরে এটা আমি আধা ইঞ্চি বাড়তি কাপড় রেখে সেলাইয়ের জন্য এখানে দেখতেছেন এভাবে আধা ইঞ্চি কাপড় ভিতরের দিকে রাখবেন, রেখে একদম মুখে মুখে মানে বক্রমের নিচে একটা সিলে দিয়ে নেবেন। বক্রমের 1 সুতা নিচে হলে হবে, তো একটা সিলে দিয়ে নেবেন। তো একটা সিলে দিয়ে নেওয়ার পরে বাড়তি যে কাপড়গুলো আছে কেটে নিচ্ছি আমি। তো কেটে নেওয়ার পরে আমি এটাকে উল্টাচ্ছি। উল্টানোর পরে আমি 2 সাইডে কিন্তু একটা চিকন করে সিলে দিয়ে নিব। প্রথমে আমি যে উপরের যে সাইডটা আছে শেপ করা ওই সাইডটাতে আমি একটা সিলে দিয়ে নিচ্ছি একদম মুখে মুখে। তো এবং এদিকে একটা সিলে দিয়ে নেব একইভাবে। তো সিলাই দেওয়ার পরে বাড়তি যে কাপড়টা আছে বক্রমের বাইরে ওটা আমি কেটে ফেলে দিলাম। এটা ফেলে দেওয়ার পরে আমি মাঝখানে যে সেন্টারটা আছে ওই সেন্টারটা বোঝার জন্য আমি একটা চাকান দিয়ে নিলাম। মাঝখানে সেন্টারটা অবশ্যই বুঝতে হবে। তো আমি এখন বডির পার্টটা নিলাম। বডির পার্টটা নিয়ে কী করতেছি একটু ভালো করে খেয়াল করুন। বডির পার্টটা নেওয়ার পরে এখানে কাজ সেলাই করার পরে কিন্তু এখানে আধা ইঞ্চি কাপড় একটু বাড়তি দেখা যাচ্ছে, একটু ভালো করে দেখুন। এই আধা ইঞ্চি কাপড় বাড়তি দেখা যাচ্ছে, এটা আমি নখ দিয়ে ভিতরের দিকে ভেঙে দেবো। এই দেখতেছেন আমি নখ দিয়ে এটা ভিতরের দিকে ভেঙে দিচ্ছি। তো ভেঙে দেওয়ার পর এটা উল্টো দিকে একটু যদি দেখাই আরও একটু ভালো করে ভেঙে দিচ্ছি নখ দিয়ে। তো এভাবে আপনারা ভেঙে দিবেন। ভেঙে দেওয়ার পরে চক দিয়ে একটা মাঝখানের সেন্টারটা করে নেবেন। আমি একটা চক দিয়ে মাঝখানের সেন্টারটা করে নিচ্ছি। মাঝখানের সেন্টারটা করার উদ্দেশ্য হচ্ছে আমি কলার লাগানোর সময় মাঝখানের সেন্টার থেকে লাগাতে হবে। তো কলারেরও মাঝখানের সেন্টার আমি রেখেছি, আপনারা দেখছেন এই একটু কেটে কেসি দিয়ে। তো এটা মাঝখানের সেন্টার বরাবর রেখে কলারটা 2 সুতা ভিতরের দিকে দিয়ে একটা চাপ চিলে দিয়ে নিচ্ছি। দেখুন এই বরাবর মাঝখানের সেন্টার বরাবর ঠিক আছে। ঠিক থাকার পরে আমি কলারটা ভিতরের দিকে 2 সুতা দিয়ে আমি একটা চাপ চিলে দিয়ে কলারটা অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো
তো প্রথম মাঝখান থেকে এক কিনারে পর্যন্ত পুরোটা সেলাই হয়ে যাবে। এরপরে আমি আবার মুখের থেকে একটা সেলাই দেব। এই মুখের থেকে একটা সেলাই দিয়েতেছি, যেন সেলাইটা অবশ্যই খেয়াল করতে হবে, সেলাইটা যেন সোজা হয়। এই মুখের থেকে একটা সেলাই দিয়ে নিলাম। এরপরে কিন্তু আমি আরও একটা সেলাই দিব পাশে, এক সুতার নিচে একটা সেলাই দিয়ে নেব। দেখতেছেন এক সুতার নিচে আরও একটা সেলাই দিয়ে নিচ্ছি, মানে দুইটা সেলাই দিলে কলারটা একদম পারফেক্টভাবে বসে যাবে। এত সহজভাবে কলার কেউ দেখাচ্ছে বলে আমার মনে হয় না। তো আপনারা এই ভিডিওটি দেখছেন যারা, অবশ্যই আপনারা ব্যান্ড কলার কীভাবে সেলাই করতে হয় একদম সহজভাবে এটা আপনারা বুঝবেন। এই ব্লাউজের ফুল ভিডিও, সেলাইয়ের ফুল ভিডিও আমাদের এই চ্যানেলে দেওয়া থাকবে, বা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। তো আপনারা ওখান থেকে ফুল ভিডিওটি ইচ্ছে করলে দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। এই হচ্ছে ব্যান্ড কলার, এটার ফুল ভিডিও, আমার সেলাইয়ের ফুল ভিডিও আছে আমার চ্যানেলে, আপনারা ওখান থেকে দেখে নেবেন। ধন্যবাদ।